আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে। আমরা 1,000,000 ফায়ারওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুড়বো। পরের লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়টের দিকে, আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। এখনো পর্যন্ত শন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল। এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে। আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনারগুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য। তারপরে শন চলে গেল রেস্ট নেবার জন্য। এবার আমাকে বাঁচাতে হবে রকেট, ফায়ারওয়ার্ক আর সেমিয়ার থেকে। তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা, আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে। তোমার কি সত্যি মনে হয় এটা ইয়টকে বাঁচাতে পারবে বলে? আজকের দিনটা আমার, আমি বুঝতে পারছি, আমি 100% কনফিডেন্ট। ঠিক আছে। ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো। একদম। তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল, তাই ক্যানন বল ভেতরে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে। এখনো লেগ থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখবো। দেখো, এখন এটা আমি বলতে চাই না, কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে। এটা হলো একটা 40 ফুট উঁচু সলিড বড় দেওয়াল। যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে, তাই না? না, এটা মিস করব। এই চ্যানেলার, তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও। ঠিক আছে, তৈরি? এম ফায়ার! হেরে যাচ্ছে। এটা লেগেছে। তোমার বোটটা আর বাঁচবে না। ওটা মনে হয়। যাই হোক, তাহলে তুমি খুবই কনফিডেন্ট। তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছু করছো না। আমরা রেডি, আমার কভার করা হয়ে গেছে, আমি ওয়াল তৈরি করে ফেলেছি, সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে। তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করবো? না, লাগবে না। তাহলে চলো, টাইম শেষ। ফেজ 3 শুরু হতে চলেছে। ক্যাটারপুল, ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্ক। দেখা যাক এইবার ইয়টটা বাঁচতে পারে কিনা। ফায়ারওয়ার্ক গুলো তৈরি। কিছু কি বলতে চাও? Good luck. ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো। Oh, Oh my God! ভাই, এটা অসাধারণ লাগছে। এটা তো দুর্দান্ত। Oh my God! মানে এটা কিভাবে হচ্ছে? আর যতক্ষণ এই ফায়ারওয়ার্ক গুলো ফুটছে আমি তোমাদের বেলুন টাওয়ার ডিফেন্স লিগ সম্পর্কে বলছি। বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি। ও মাই গড। এই কথা বলছি না, আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার 15 বছর বয়স ছিল। ভাই আমি ইয়টের ধোঁয়া দেখতে আর পাচ্ছি। ওরা ফিরে এসেছে এই গেমের 6 ইনস্টলমেন্ট নিয়ে, বেলুন টাওয়ার ডিফেন্স 6। ও মাই গড! আর এটা হচ্ছে কিভাবে ভাই? অদ্ভুত ব্যাপার। বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে। আমি এখন কিছু সেলিব্রেট my করতে চাই। goodness. ভাই, এটা তো ইয়োটে লাগলো। ও হ্যাঁ, ইয়টের উপরে লাগলো। ওই ফায়ারওয়ার্ক ইয়টে লাগলো। এবার